নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আগের দিনের একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, যেখানে আমি ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কি করতে হবে বা কী করণীয়, কতটা ইম্পর্ট্যান্ট তাদের জন্য সেমিস্টার সিস্টেম, সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ডিপ্লোমার যারা ফোর্থ সেমিস্টারের ভাই বোনেরা রয়েছে তাদের জন্য, শুধুমাত্র ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্যই কিন্তু আলোচনাটা সীমাবদ্ধ থাকবে এই ভিডিওতে। এবার আসি ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের কথায়। দেখো, তোমরা যারা অলরেডি ডিপ্লোমার প্রথম বর্ষ থেকে পড়ছো, অর্থাৎ তোমরা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর এখন ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে এসছো, যারা ডিপ্লোমার ফোর্থ সেমিস্টার দেবে তারা কিন্তু এক্সাম কিভাবে দিতে হয় সে বিষয়ে কিন্তু অনেকটা ম্যাচিওর হয়ে গিয়েছো। তোমাদের এক্সাম সম্পর্কে কমপ্লিট ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন হঠাৎ করে করাকেও এখন তোমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিতে চাও না, কারণ তোমরা জেনে গেছো যে কিভাবে তোমাদের প্রসেসে পরীক্ষাটা হয়। তাই তোমাদের কিভাবে পরীক্ষা হয়, 100 নম্বরের মধ্যে 40 মার্কস ইন্টারনাল, 60 মার্কস এক্সটার্নাল, এগুলো আলাদা করে তোমাদের বোঝাবার কিছু নেই। এবার আসি সাবজেক্টের বিষয়ে, যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি করবে। দেখো, যেহেতু আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তো সেক্ষেত্রে আমি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা নিয়ে একটু ক্ল্যারিফাই করে দিই। তোমরা সেগুলোকে নিজের নিজের সাবজেক্টের ক্ষেত্রে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারবে। এবার আসি আমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সাবজেক্ট থাকে বেসিক সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ পরবর্তীকালে সেই সাবজেক্টটারই কন্টিনিউয়েশন হয়। যেমন ধরো, আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ডিপ্লোমার থার্ড সেমিস্টারে মেশিন পড়ি, তখন কিন্তু আমাদের মেশিনের মধ্যে ডিসি মেশিন, ট্রান্সফরমার এগুলো কিন্তু দেওয়া হয়। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন কিন্তু পড়ানো হয়। ফলে দেখতেই পাচ্ছ যে আগের সেমিস্টারের আমরা যেটা পড়েছি সেটা কিন্তু এই সেমিস্টারে কন্টিনিউয়েশন হয় কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে। আশা করি তোমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছো, মেকানিক্যাল আছো বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম এই কন্টিনিউয়েশন প্রসেসটা চলে। ধরো, তুমি থার্ড সেমিস্টারে সার্ভে করেছিলে, ফোর্থ সেমিস্টারে তুমি পেলে অ্যাডভান্স সার্ভে। তুমি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল 1 পড়েছিলে থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে পেলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল 2। এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয়, আমি ডিটেলসে বলছি না, তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো এই যে যেই সাবজেক্টগুলো অলরেডি তোমরা আগে পড়েছো, এখন কন্টিনিউয়েশনে চলছে, সেই সাবজেক্টগুলো কিন্তু অনেকটা সুবিধাজনক হয় অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। একবারে নতুন কোনো সাবজেক্ট আমাদেরকে পড়ার থেকে কোনো সাবজেক্টের কন্টিনিউয়েশন ভালো লাগে। যেমন ধরো তুমি ট্রান্সফরমার, অলরেডি তোমরা থার্ড সেমিস্টারে ট্রান্সফরমার পড়েছো, তো সেক্ষেত্রে তোমাদের কি হয়েছে, তোমরা সেখানে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছো, লেঞ্জেস ল পড়েছো, ফ্লেমিংস লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুলস পড়েছো। তো এগুলো পড়ার পরে কি হয়েছে, তোমরা এর পরের সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে যখন ইন্ডাকশন মেশিন নিয়ে পড়ছো, সেগুলো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থিওরি, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারবে। তাই সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সুবিধা হয়। এবার আসে একদম ভিন্ন কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো তুমি আগে পড়োনি, হঠাৎ করে তোমাকে পড়তে হচ্ছে। যেমন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা হলো একটা সাবজেক্ট। বা তোমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। আমি ইলেকট্রিক্যালের কথাটা বেশি করে বলছি, যেহেতু আমি ইলেকট্রিক্যালটা খুব ভালো জানি, তাই জন্য কিন্তু বলছি। তো সেগুলো তোমাদেরকে পড়তে হয়। তো সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি বলবো তুলনামূলক কিন্তু প্রবলেম হয় অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। তো সেই সাবজেক্টগুলোকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। সোলার পাওয়ার টেকনোলজি অনেক কলেজে কিন্তু থেকে থাকে, তো এইগুলো একটু আলাদা, সাধারণের থেকে একটু আলাদা সাবজেক্ট। আর কিছু সাবজেক্ট থাকে যেগুলো কিন্তু বেসিক এবং সহজ সাবজেক্ট, যেগুলো তোমরা খুব সহজেই কিন্তু করে দিতে পারো। যেমন রিনিউয়েবল টেকনোলজির ক্ষেত্রে কিছু সাবজেক্ট থাকে, তো সেগুলো তোমরা কিন্তু নিজেরা করতে পারো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবজেক্ট বিভাজনে একটা আমরা পেলাম বেসিক সাবজেক্ট, আর একটা আমরা পেলাম হচ্ছে নিউ সাবজেক্ট, আর একটা আমরা পড়লাম যেগুলো হচ্ছে ইজি সাবজেক্ট। এইরকমভাবেই কিন্তু মূলত বিভাজনটা করা হয়ে থাকে। কারো ক্ষেত্রে 5টা পরীক্ষা, কারো ক্ষেত্রে 6টা পরীক্ষা, স্ট্রিম ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে।
ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো, তুমি আর ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে নেই, তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছো। সেক্ষেত্রে তোমরা যারা পরবর্তীকালে কিছু করতে চাও, অর্থাৎ তোমাদের হায়ার এডুকেশান বা জবের জন্য তোমাদের যদি প্রিপারেশান স্টেজ বলো, এই তোমাদের ফোর্থ সেমিস্টার কমপ্লিট হওয়ার পরেই সেটা কিন্তু চালু হয়ে যায়। অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু তোমরা যে ফিফথ সেমিস্টার দেবে তখন থেকেই তোমাদের কিন্তু কোম্পানি আসা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিজের বিষয়ের প্রতি একটা গভীর মনোযোগ থাকা দরকার। এরপর আসি, এই যে তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ছো, এই যে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার, এই দুটো হচ্ছে তোমাদের মেনলি কোর পেপার নিয়ে আলোচনা করা হয়। তোমাদের ইলেকট্রিক্যালের কোর পেপার যেমন আছে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন, ইউটিলাইজেশন, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। একইভাবে তোমরা যদি সিভিলে থাকো, সিভিলের ক্ষেত্রেও তোমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সার্ভেইং, এগুলো নতুন নতুন তোমরা জিনিস কিন্তু জানতে পারবে যেগুলো তোমাদের টপিকের মধ্যে পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই জিনিসগুলো কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারে নিজেদের মধ্যে ডেভেলপ করে নিতে হয়, যে কোর সাবজেক্টটা কিন্তু আলাদা, অন্যান্য সাবজেক্টের থেকে কোর সাবজেক্টের তুলনামূলক আলাদা। এখন যদি তোমরা ডিপ্লোমা সিক্স সেমিস্টারে দেখো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের কোর সাবজেক্ট কিন্তু আর থাকবে না। ফিফথ সেমিস্টার অবধি কোর থাকবে, সিক্স সেমিস্টার আর কোনো কোর সাবজেক্ট তোমাদের থাকবে না, সেই হিসেবে কোর সাবজেক্ট থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের ফোর্থ সেমিস্টারে নিজেদের ভিতটাকে মজবুত করে নিতে হয়। আর তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা খুব ভালো পড়াশোনা করেছো ঠিক আছে, যাদের অ্যাভারেজ আছে, যারা কম পড়েছো তাদের ক্ষেত্রেও এখনও হাতে সময় আছে, তোমরা এখনও খুব সুন্দরভাবে কিন্তু প্রিপারেশান নিতে পারো। এবং তোমরা সবার প্রথমে কিন্তু নিজেদের সিলেবাসটাতে একটু ভালো করে চোখ বুলিয়ে নাও। তার সাথেই কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নামটা মনে রাখবে ভাই। দেখো, তোমাদের সত্যি কথা বলবো, 90% স্টুডেন্ট রয়েছে এমন যারা কিন্তু কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছি সেটাই জানে না। তো সেক্ষেত্রে এমনটা যেন তোমার সাথে না হয়, তুমি অবশ্যই সাবজেক্টগুলো কী কী রয়েছে তার বেসিক সিলেবাসটা তোমরা কিন্তু জেনে নেবে, এবং তারপর নিজেদের প্রিপারেশান নিও, যেহেতু সামনে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম রয়েছে তাই। তো আমি তোমাদের বলে দিলাম যে ডিপ্লোমার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা কী করবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় যে ভিডিওতে বলা কথাগুলির প্রচুর ইম্পর্টেন্স রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।